বাঙালি মানেই প্রায়শই পটল আলুর তরকারি বাড়িতে। আজকে তোমাদের কাছে অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট পটল আলুর দম বানিয়ে দেখাবো। এই পটল আলুর দম বানানোর জন্য আমি কয়েকটা পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও কয়েকটা আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই পটল আলুর টুকরোগুলোতে এখন নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে 5 মিনিট রেখে দেব। পটলটা যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ কড়াইতে 2 টিস্পুন সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিলাম। কয়েক কোয়া রসুন ও আদার টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে, আর এতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা। সবকটাকে হালকা ভেজে নিয়ে ধনেপাতা স্ট্রিং মেশালাম। এটাকেও ওগুলোর সাথে ভালো করে ভেজে নিলাম। এরপর ডুমো ডুমো করে কাটা টমেটো গুলো দিয়ে দিলাম। এই সব কিছু ভালোভাবে কুক হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে হতে দিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরকম সব কিছু তেলে ভেজে নিয়ে পেস্ট করে রান্না করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন আমি 1 চা চামচ পোস্ত ও 4-5টা কাজু বাদাম একসাথে বেটে নিচ্ছি মিক্সিতে। প্রথমেই আমি পোস্ত কাজু বাটার সময় জল দেব না, আগে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব, তারপর অল্প জল অ্যাড করে পেস্ট করব। এইভাবে পোস্ত বাটলে পোস্তটা মিহি বাটা হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে প্রথমে আলুগুলো ভাজবো একটু বাদামি করে। তোমরা এই রান্নাটাতে আলু নাও দিতে পারো, আর চাইলে পুরোটাই সাদা তেলে রান্না করতে পারো। তবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনতে চাইলে অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করে দেখো। দেখো আমাদের আলু এখন বাদামি রঙের হয়ে গেছে, তাই তেল থেকে আস্তে আস্তে তুলে রেখে দিলাম। ওই তেলেই একটা একটা করে পটল দিয়ে দিলাম, যেই পটলগুলো আগেই আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটল ও আলু আমরা একসাথে দিলাম না, কারণ পটল ও আলু দুটো ভাজতে আলাদা আলাদা সময় লাগে। আর তার থেকেও বড় কথা, পটল আর আলু একসাথে ভাজলে কিংবা পটলটা আগে ভাজলে তেলটা পুরো কালো হয়ে যেত আগেই, তাই শেষে ভাজলাম। এই টিপসগুলোই রান্নাটার রং ও টেস্ট অনুষ্ঠান বাড়ির মতো করতে সাহায্য করবে আমাদের। পটলটাকে একটু ঢেকে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিলাম। বেশি ভাজলাম না, কারণ এটা আবার ঝোলে সিদ্ধ হবে। পটল ভাজার তেলটাই ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। তেল গরম হলে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে টমেটো, পেঁয়াজ, আদা রসুনের যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে গোটা মশলার সাথে মিক্স করে নিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প জল মিশিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষাবো ভালো করে। মশলাটা যখন দেখবো ভালো করে ফুটে উঠেছে, তখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এমনি যেটা ঝাল হয় আর কি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। তোমরা চাইলে এই সময় একটু টক দইও দিতে পারো, আমি আর দিইনি। ঢাকা খুলে মশলা থেকে তেল ছাড়লে কাজু পোস্তর পেস্টটা এর সাথে মিশিয়ে নেব।
এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো, যাতে এই কাজু ও পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের আঁচ এই সময় একদম লো টু মিডিয়াম রাখবো। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে কষিয়ে নেব আবারও ভালো করে। এতে নুন দিয়ে দেব স্বাদ মতো। ভালো করে মিক্স করে মশলাটার সাথে ভেজে রাখা আলু ও পটল মেশালাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পটল আলুকে সিদ্ধ হতে দিলাম, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। এখন ঢাকা খুলে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মৌরি। এই মৌরি গুঁড়োটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, এতেই স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে। এখন জল দিলাম পটল ও আলু সিদ্ধ হবার জন্য। ঢাকা দিয়ে পটল ও আলু ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে উল্টে পাল্টে দেব, যাতে কড়াইতে লেগে না যায়। যেহেতু পোস্ত কাজুর পেস্ট ইউজ করেছি, তাই লেগে যাবার চান্স অনেক বেশি। এখন আমাদের পটল ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই ধনেপাতা কুচি ও ভেজে গুঁড়ো করা কসুরি মেথি মিক্স করে গরম মশলা গুঁড়ো ও অল্প ঘি মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো পটল আলুর দম। এই পটল আলুর দম তোমরা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করো, আর সবাই খেয়ে কি বললো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু।